মন্দিরে। আমি কেরালাতে আসার পর থেকেই আমি লোকাল বন্ধুদেরকে হামেশাই আমি বলতাম চল না একবার সাবরি মেলায় যাব আয়াপ্পা স্বামীর মন্দির দর্শন করতে। তো আমার বন্ধু একটা হঠাৎ করে বলে চল আমরা যাব। তো সঙ্গে সঙ্গে ডিউটি শেষ করে রাত্রেবেলাতেই চলে এসেছি মালার দোকানে মালা গলায় পরবো বলে। তো আমার আর তস হয়নি, সেই জন্যে আমি মালার দোকানে এসেছি। কাঠির মালা পরে নিরামিষ খেয়ে থাকতে হবে, 21 দিনের মতো পালন আছে। তো সেই দোকানে চলে এসেছি আমি মালা নেওয়ার জন্যে। আমার বন্ধু মালা বাগাচ্ছে, মালা কারণ না বাগালে 21 দিনের মতো গলায় থাকবে, তো ছিঁড়ে যেতে পারে। তো সেই মালার মধ্যে আয়াপ্পা স্বামীর লকেট। তো আমার বন্ধু মালা বাগিয়ে আর করে আমরা এই জনকতক আমরা ঠিক করেছি যে যাব। এই মালা আমাদের সব রেডি হয়ে গেছে। দেখুন এই মালা কিনে নেই যে সকালেই ভোরবেলাতে আমরা পদ্মাস্বামীর মন্দিরে আমরা যাব। ত্রিবান্ধমের পদ্মাস্বামীর মন্দিরে যেয়ে আমরা গলায় মালা ধারণ করব, আর কাল থেকেই আমরা নিরামিষ খেতে শুরু করব। তো আমরা আয়াপ্পা স্বামীর মালা আমরা কিনে নিয়েছি। সত্যি সত্যি আমরা এখন সাবরি মেলা যাব। আমার খুবই কি বলবো আনন্দ হচ্ছে। আমরা ভোরবেলায় বেরিয়ে চলে এসেছি পদ্মাস্বামীর মন্দিরে, কারণ পদ্মাস্বামীর মন্দিরেতেই পূজা দিয়ে আমরা এই বিষ্ণু মন্দিরেতেই আমরা গলায় মালা ধারণ করব নিরামিষ খাওয়ার জন্য আর ব্রত পালন করার জন্য। তো আমরা ভোর ভোর ওই জন্য মন্দিরে চলে এসেছি, মন্দির দর্শন করব। আরও আমার যে সঙ্গে দুটো বন্ধু যাবো বলেছিল, আমরা টোটাল 4 জন যাব। তো সেই দুজন এইখানে এসছে, ওরাও গলায় মালা ধারণ করবে। আর গলায় মালা না নিলে অত কষ্ট করে ওই মন্দিরে যাওয়াই বিফল, কারণ সেই যখন মন্দির দর্শন করতে যাব ওইখানে আয়াপ্পা স্বামীজির কাছে, তো সেইখানে আমরা ব্রত পালন করে আমাদের যাওয়াটাই ভালো সব থেকে, কারণ মন্দিরে দর্শন করতে পারবো। কারণ নাইলে যে মন্দির যাওয়াই আমাদের বৃথা হয়ে যাবে। সেই জন্যই আমরা মালা ধারণ করে 21 দিন পালন করে আমরা যাব। তা আমার এই ভিডিও স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট আসবে, আপনারা দেখুন, কারণ আমি কাল থেকেই ভিডিও ডালছি। আমার যে পদ্মাস্বামী মন্দির যে আসা আর আপনাদেরকে শেয়ার করা, কি বলবো, আমার এই পদ্মাস্বামী মন্দিরে আমি এর আগে কখনোই এতবার আসিনি যে আমি এইখান আসছি। কারণ প্রতিদিন সকাল হলেই আমি এই পদ্মাস্বামী মন্দিরের ভিতরে আসি। ভোর 4টার সময় চান টান করানো দেখা হয়, যে অভিষেক করা হয় 4টার সময়, সেই প্রতিদিন আমি দেখি। খুব সুন্দর লাগে, বলে পরিচয় দেওয়ার নয়। স্বয়ং ভগবানকে সকালবেলায় স্নান করতে দেখা, বিষ্ণুদেবকে। আর এই হচ্ছে পার্কিং, এদিকে আমরা গাড়ি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট, ব্যাক গেট পুরো। আমরা এইখান থেকে যাব গণেশ মন্দির। প্রতিটা মন্দিরে দর্শন করা এখন আমাদের হয়ে গেছে, মানে কি বলবো, প্রতিদিন সকালে যে কোনো মন্দিরে যে আপনি দর্শন করবেন, প্রসাদ গ্রহণ করবেন, তারপরেই আপনি খেতে পাবেন, কারণ এইটাই হচ্ছে নিয়ম। আমরা এসেছি গণেশ মন্দিরে, সামনে যে ত্রিবান্ধম সিটিতে শহরের মধ্যে যে একটা গণেশ মন্দির আছে, সেই গণেশ মন্দির।
আপনি যদি ত্রিবান্ধমে কখনো আসেন, এই গণেশ মন্দির আপনি দেখতে পাবেন রেল স্টেশন থেকে সামনেই বিশাল বড় গণেশ মন্দির। গণেশ মন্দিরের পাশেতেই পদ্মাস্বামী মন্দির, যে বিষ্ণু মন্দির, পৃথিবী বিখ্যাত বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দিরও আপনি মন্দিরে পুজো দিয়ে আমরা যাব আটগলের মন্দির, আটগল দেবী মন্দির। তো ওইখানেও খুব ফেমাস মন্দির, তো সেই মন্দির যাচ্ছি। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন গণেশ মন্দির আমরা রাস্তায় ছেড়ে দিয়েছি, ভোর ভোরই আমরা যাব। আমরা এসেছি রুমকে, পূজা অর্চনা সেরে দিয়ে আমরা রুম চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। আজ আমাদের 10-12 দিন হয়ে গেল। আমরা এবারে জামা প্যান্ট কিনবো। জামা প্যান্ট বলতে ড্রেস কোড মন্দিরে যাওয়ার জন্য, কালো ধুতি, কালো গামছা, কালো জামা কাপড় কেনার জন্য আমরা শপিং মলে এসেছি। শপিং মলে কেনাকাটার পরে আমরা একটা শার্ট নিয়ে নিয়েছি, জামা নিলাম এখান থেকে, একটা শুধু জামা। আমরা এত বড় শপিং মলে এসে একটা শুধু জামা নিয়েছি। আজ আমাদের পদ্মাস্বামী মন্দির দর্শন করার লাস্ট দিন এইখানে। তার কালকের থেকে আমরা যাব সাবরীমেলা দর্শনে। তো কালকে আমরা রওনা দেবো ভোরবেলাতে। তো এইখান থেকে দূরত্ব সাবরীমেলা ত্রিবান্ধম থেকে 160 থেকে 65 কিলোমিটার মতো। তো ঘন্টা 4 লাগে গাড়িতে। আমি এর আগে যাইনি কখনো, গুগল ম্যাপের দূরত্বতে আমরা দেখেছি। তো আমি হেলমেট পরেছি দেখুন। আর পদ্মাস্বামী মন্দিরের সাইড দিকে হয়েই আমরা যাচ্ছি। আমার বন্ধুর বাড়ি যাব, বন্ধুর বাড়ি থেকে আমরা যাওয়া শুরু করব। ওইখানে আরও 2টা বন্ধু আসবে। টোটাল আমরা যাব 5 জন মিলে যাব সাবরীমেলা মন্দির। তো যাওয়ার পথে আপনাদেরকে শেয়ার করব মন্দির দর্শন, কিংবা আমাদের পাশাপাশি যে মন্দির থাকবে সব দর্শন করতে করতে আমরা যাব। তো সব মন্দির বা যাত্রাপথে যা কিছু দৃশ্য আমার অভিজ্ঞতার মধ্যে আমি দেখব, সব আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। তো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি দেখুন, মন্দিরের ব্যাক গেটে আছি। দর্শন করে আমরা বেরিয়ে গেছি। সাবরীমেলা আজ শুরু করব যাওয়া। আমরা অনেকেই সবাই এসেছি, যতজন আমরা মালা ধারণ করেছিলাম, যতজন বলতে 4 জন আমরা গলায় মালা নিয়েছিলাম। সেই মালা ধারণ করে ব্রত পালন করে নিরামিষ খেয়ে আমরা আজ যাচ্ছি সাবরীমেলার উদ্দেশ্যে আয়াপ্পা স্বামীর মন্দির, যেটা পাহাড়ের উপরে আছে। আর 6 কিলোমিটারের মতো আমাদের পায়ে হেঁটে যেতে হয় সেই মন্দির। আজকে সকালেই খাওয়া দাওয়া করে আমরা বেরাবো। খাবার নিয়েছি ইডলি, সাম্বার, চা আর বড়া। আমি এসেছি আমার বন্ধুর বাড়ির দিকে। সাইডে সব কলা গাছ, রঙের কলা এইখানে পাওয়া যায়। কলা বিখ্যাত, আপনারা হয়তো জানবেন, কেরালাতে লাল, হলদা, ছোট বড় অনেক ধরনের কলা চাষ হয়। সেই কলা চাষের সাইড দিকে আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধুর বাড়ির সামনে সবুজ সবুজ, মানে গ্রামের মতো আবহাওয়া লাগছে। যেমন আমাদের ছোট্ট গ্রাম থাকে সেরকম গ্রামের মতো। ত্রিবান্ধমের মধ্যে এত সুন্দর জায়গা আছে, আমি আগে আসিনি বন্ধুর বাড়ি আর দেখিনি। আমার খুব সুন্দর লাগছে, খুব ভালোও লাগছে। দেখুন বৃষ্টি হয়েছে কালকে, জল দাঁড়িয়েছে সাইডে, আর রাস্তাতেও জল দাঁড়িয়েছে। এই দিকটা কিন্তু গ্রাম এলাকা পুরোই। আর দুপাশাড়ি কলা গাছ, সবুজ সবুজ দুপাশাড়ি, কত সুন্দর লাগছে। আমরা সাবরীমেলা যাচ্ছি অফ সিজনে,
কারণ ফেব্রুয়ারির পরে অফ সিজন শুরু হয়ে গেছে। সেই সাবরিমেলা যাওয়ার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি, প্লিজ আপনারা দেখবেন। এই আমার বন্ধুর বাড়ি এসেছি। দেখুন আমার বন্ধুর জানালা দরজা বানিয়ে রেখেছে, কারণ একটা ছোট্ট আবার একটা নতুন বাড়ি করছে। তো সিকিউরিটি ভাই একটা ঘর রেডি করছে, তো ওই ঘর দেখাবো আপনাদেরকে, সে বাড়ি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বাড়ির উঠোন, রাস্তা কেটে মানে পাহাড়, তো চারদিকটায় পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে আর পাহাড়ের উপরে ঘর বানাচ্ছে। দেখুন এই হচ্ছে ঘর বানাচ্ছে, আমার বন্ধুর ঘর বানানো হচ্ছে। দেখুন এধারের ইট দেখুন, আর ঘরের সিস্টেম দেখুন, দরজা জানলা সব একসঙ্গে কিন্তু ফিট করে দিচ্ছি। আপনাকে বাড়িটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দেখুন এ দরজা জানলা সব একসঙ্গে কিন্তু রেডি করেই বিল্ডিং। এদিকে অভিলাষ ভাইয়ের গাড়ি আসছে, আমরা সব একসঙ্গে যাবো। অভিলাষের গাড়ি, আমরা এই গাড়িতেই যাব। তো বন্ধুরা আজকের ব্লগ এখানে আমি শেষ করলাম। বন্ধুরা আমি কাজের জায়গায় চলে এসেছি, তো এইখানের ব্লগটা আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে, কারণ এই যতদিন আমি মালা গলায় আছে সাবরিমেলা যাওয়া পর্যন্ত আপনাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো আপনারাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে কালকের ব্লগে।